আমার যে 5টা পয়েন্ট, প্রথমত হচ্ছে 5 বছর খুব একটা বেশি সময় না। 5 বছরে আমি পুরো বাংলাদেশ উদ্ধার করতে পারবো না। সো আমি এমন কিছু স্টেপ নিব যেটা রিয়ালিস্টিক, যেটার ইম্প্যাক্ট হবে আজকের থেকে 100 বছর পরেও, যেটার ইম্প্যাক্ট বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ পাবে। নাম্বার 1 আমি যেটা করব, এডুকেশন সেক্টরে বিবিএ এমবিএ নামের যে বাকওয়াস 2টা ডিগ্রি আছে জাস্ট ইউনিভার্সিটির ইনকামের জন্য, এই 2টা কোর্স আমি অফ করে দিব। अरे कहना क्या चाहते हो? বাংলাদেশে আর কোনো বিবিএ করব না, আর হবে না এমবিএ কোনো কোর্স আমরা চালাবো না, এটা পার্মানেন্টলি আমি ব্যান করব। এর এগেনস্টে কেউ যদি অ্যাকাউন্টিংয়ের উপরে ক্যারিয়ার করতে চায়, ফাইন্যান্সের উপরে ক্যারিয়ার করতে চায়, তার জন্য স্পেশালাইজেশন কোর্স থাকবে, স্পেশালাইজ, যে তারা অ্যাকাউন্টের উপরে বা মার্কেটিংয়ের উপরে বা HRM এর উপরে, হিউম্যান রিসোর্সের উপরে তারা পড়াশোনা করতে পারে। আমাদের বিবিএতে বায়োলজি পড়ানো হয়, কেমিস্ট্রি পড়ানো হয়, এমনই ইউনিভার্সিটিজ আছে, এগুলোর মানে কি? তো নাম্বার 1 আমি এটা করব। এবং আমরা কোন স্কিলটা আমরা ডেভেলপ করতে চাই ফিউচারের জন্য। আমি কি চাই বাংলাদেশ থাইল্যান্ডের মতো, সিঙ্গাপুরের মতো, ইন্ডিয়ার মতো মেডিকেল ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে বুম হোক? যদি আমি এইটা চাই, দেন আমি সেকেন্ডলি যেটা করব, ওই দুটা ব্যান করার পরে আমি মেডিকেলের পড়াশোনা মৌকুফ করে দিব, এটা সাবসিডাইজ করে দিব সরকারের তরফ থেকে। গরিব মানুষের সন্তানরাও পড়তে পারবে, যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই এখানে পড়াশোনা করতে পারবে। এখানে আমি কোনো টাকাই নিব না, এরা রেডি হবে। এই আগামী 5 বছর যদি আমি করতে পারি, 5000 স্টুডেন্ট যদি আমি মেডিকেল থেকে বের করতে পারি, হ্যাঁ, ভালো কোয়ালিটির পড়াশোনা করিয়ে দেন, আমার বাংলাদেশে মেডিকেল ইন্ডাস্ট্রিটা আমি বুম করাইতে পারবো। আমাদের একটা আসলে দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার। প্ল্যান যেটা হবে, প্ল্যানের মাফিক আমাদের আগাতে হবে। নাম্বার 3 পয়েন্ট যেটা আমি করব, আমি বাংলাদেশে যে হাই ট্যাক্স, হাই ভ্যাট, খালি কথায় কথায় ট্যাক্স নাও, কথায় কথায় ভ্যাট নাও, এর জন্য কি হইতেছে, সবাই ফাঁকি দিতেছে ট্যাক্স। মাঝখানে কে কামাচ্ছে? ভ্যাট অফিসাররা কামাচ্ছে, ট্যাক্স অফিসাররা কামাচ্ছে। ওই যে ছাগল যে কাণ্ড হলো 15 লাখ টাকা, ওই ভদ্রলোকের যে ছেলেটা ছিল, ওর বাবাও কিন্তু ভ্যাট অফিসারই ছিল। তা আমি এত হাই রেট আমার দরকার কি, যেটা আমি টাকাই পাবো না সরকার হিসাবে? আমি এটা একদম লো করে দিব, লো করে দিব। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, যারা ব্যবসায়ী এন্টারপ্রেনার যারা আছে, তারা নতুন নতুন ইন্ডাস্ট্রি গ্রো করুক, তারা একটা জায়গায় 10টা কোম্পানি দাঁড়া করাক, দেশের টাকাটা কিন্তু দেশেই ইউটিলাইজ হবে। আমার তো সব কিছু ট্যাক্সেশনের দরকার নেই, এত হাই ট্যাক্সেশন আমার দরকার নেই, ইম্পোর্টের উপরে বা যেটার উপরেই হোক। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই যে দুর্নীতি নিয়ে কথা, বিভিন্ন অবক্ষয় নিয়ে কথা, এগুলো কিন্তু কোনোভাবেই আমাদের কমতেছে না, দিন দিন বাড়তেছে। সো এখান থেকে আমাদের বোঝা উচিত যে অসুখটা আসলে অন্য কোথাও। আমরা যে পড়াশোনায় অভ্যস্ত হচ্ছে, একটা পড়াশোনায় কিন্তু আমাদের বলা হয় না যে কি বলা হয় না যে এইটা গুনাহ, আল্লাহ তাআলার কথা আমাদেরকে বলা হয় না। আমি রিলিজিয়াস ভ্যালিউজ, রিলিজিয়াস স্টাডিজটা আমি ম্যান্ডেটরি করব মানুষের জন্য, যাতে শুরু থেকে, ছোটোকাল থেকে একটা বাচ্চা শুনে বড় হয় যে এটা গুনাহ, চুরি করা গুনাহ, মানুষের হক মারা গুনাহ, এবং বড় হওয়ার পর ইউনিভার্সিটিতে উঠেও যাতে কোনো না কোনোভাবে, কোনো না কোনো কোর্সের মাধ্যমে তাকে এটা মনে করানো যায়। আপনি লুকিয়ে, আপনি পাহারা দিয়ে, পুলিশ দিয়ে আপনি ঘুষ থামাতে পারবেন না। অফিসে নিব না আমি বাসায় নিব, বাসায় নিব না আমি অন্য কোনো পন্থায় টাকা চুরি করব। কিন্তু যদি আপনার ভিতরেই থাকে যে না, কেউ নাই বাট আল্লাহ আমাকে দেখতেছে, তখন কিন্তু আপনি কোনোভাবেই দুর্নীতি বলেন, মানুষের ক্ষতি বলেন, অন্য মানুষের হক মারা বলেন, এটা আপনি কখনোই করবেন না। পয়েন্ট হচ্ছে, যারা পলিটিক্স করবেন, যারা পলিটিক্সে আসবেন, এমপি ইলেকশনে আসেন, মন্ত্রী ইলেকশনে আসেন, চেয়ারম্যান, মেম্বার, হোয়াট এভার আপনি আসেন, আপনার এন্টায়ার ফ্যামিলি, ওয়াইফ, আপনি, আপনার চিলড্রেন, এরা কেউ ডুয়েল সিটিজেনশিপ নিতে পারবেন না। আপনি বাংলাদেশের সাথে আমেরিকার সিটিজেনশিপ নিতে পারবেন না। যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন, যে আমি পলিটিক্স থেকে রিটায়ার হয়ে গেছি, তার 10 বছর পরে আপনি যান, আমার কোনো প্রবলেম নেই, বা তার 15 বছর পর আপনাকে অ্যালাউ করা হবে। বা থাকা অবস্থায় ডুয়াল সিটিজেনশিপ আপনি নিতে পারবেন না, কারণ এটা আমাদের থামাতেই হবে। আপনার সব কিছু আপনি এখানে ঘটনা ঘটান, এরপর একটা সময় আসলে আপনি বিদেশ চলে যান। আমি এভাবে করে তো আর টাকা পাচার বন্ধ করতে পারবো না, আপনার যাওয়া আমি বন্ধ করে দিব। আপনার যদি যাওয়া আমি বন্ধ করতে পারি, আপনার ওই সাহসী হবে না যে আপনি টাকা পাচার করবেন অন্য দেশে, এটা আপনি কখনোই আর করার মতো সাহস দেখাবেন না। আমি সিস্টেম চেঞ্জ করতে পারবো না, এতগুলা মন্ত্রণালয়, এতগুলা মানুষ, সম্ভব না। আমি জায়গা মতো একটা কিছু মেকানিজম ক্রিয়েট করে দিব। ফাইন, আপনি বাংলাদেশে ইলেক্টেড হতে চান, হন, আপনি মানুষকে রিপ্রেজেন্ট করতে চান, করেন, বাট দেশে থাকবেন। আপনার সিটিজেনশিপ, আপনার সন্তানের সিটিজেনশিপ, আপনার স্ত্রীর সিটিজেনশিপ কেউ আপনারা বাইরে নিতে পারবেন, দেশে থাকবেন। লাস্ট পয়েন্ট হচ্ছে, একটা বাংলাদেশে ট্রেন্ড শুরু হয়েছে, আস্তে আস্তে বাড়তেছে, এটা আমি আগেই কমাতে চাই। ওল্ড এজ হোম, বাবা মা অনেক কষ্ট করে আপনাকে পড়াশোনা করায়, শেখায়,
এরপরে আপনি বড় হওয়ার পর আপনি তাকে কী করেন, ওল্ড এজ হোমে ফালায় রেখে আসেন। আমি যদি বাংলাদেশের সরকার হই আর যত মানুষ ওল্ড এজ হোমে আছে তাদেরকে আমরা ইন্টারভিউ নিব, তাদের সার্ভে করব, তাদের সন্তানরা যারা আছে ভালো অবস্থায়, যে খারাপ অবস্থা না, দে ক্যান টেক কেয়ার অফ দেয়ার প্যারেন্টস, যেভাবে তাদেরকে টেক কেয়ার করা হয়েছে বা তারা করে নাই, ওল্ড এজ হোমে ফেলে দিয়ে আসছে, এদেরকে বাংলাদেশের নাগরিকত্বে আমি উঠিয়ে নিবে। এরা কোনো প্রপার্টি সেল করতে পারবে না, এদের টোটাল অ্যাসেট সরকার ক্রোক করবে এবং তার বাবা মার বয়স্ক বাবা মার খেদমতে এটা খরচ হবে, মালিকানা তার বাবা মার কাছে চলে যাবে। সন্তানদের তো আমি এরকম কোনো মানুষ আমি বাংলাদেশে চাই না যাকে দেখে নাকি আরও 10টা মানুষ খারাপ হইতে পারে। আমি ভালো মানুষই চাই, খারাপ কোনো মানুষ চাই না। এদের সবাইকে আমি সিটিজেনশিপ রিভোক করে দিব, বিদেশে চলে যাও, ওয়েস্টের মতো হইতে চাও ওয়েস্টে যাও, ওখানকার ভ্যালুস তুমি ক্যারি করো, দ্যাটস ইট। আমি 5টা প্রবলেম সলভ করব। আমার মনে হয় 5টা প্রবলেম সলভ করলে আরও 50টা প্রবলেম দাঁড়াবেই না, অটোমেটিক শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, পিস, বাই, আসসালামু আলাইকুম।